দুর্ঘটনার জেরে হাঁটতে অক্ষম হওয়া সত্ত্বেও এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল তাকে। জলপাইগুড়ি সদরের এসডিও অফিসে এসে দেখা যায় খারিজা বেরুবাড়ি এলাকার বাসিন্দা গণেশচন্দ্র রায় নিচেই অপেক্ষা করছেন। বিষয়টি জানতে পেরেই নিজের চেয়ার ছেড়ে নিচে নেমে এসে তার শুনানি সম্পন্ন করলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। প্রশাসনের এই মানবিক উদ্যোগে খুশি হয়েছেন শুধু গণেশচন্দ্র রায় ও তার পরিবারই নয়, সংশ্লিষ্ট এলাকার বিএলওরাও। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এমন পদক্ষেপ প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়িয়েছে বলে মত তাঁদের। জানা গেছে, সদর মহকুমা শাসকের দপ্তরে এই ধরনের মানবিক সহায়তা নতুন নয়। হাঁটতে অক্ষম, অসুস্থ কিংবা বিশেষ সমস্যায় পড়া বহু মানুষকেই এভাবেই সাহায্য করা হচ্ছে। কখনো নিজে উপস্থিত থেকে, কখনো আবার দপ্তরের কর্মীদের সঙ্গে পাঠিয়ে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন এসডিও তমজিৎ চক্রবর্তী। মানবিক প্রশাসনের এই দৃষ্টান্ত জলপাইগুড়ি সদর মহকুমায় প্রশাসনিক পরিষেবাকে আরও মানুষের কাছাকাছি এনে দিয়েছে বলেই মনে করছেন এলাকাবাসী। আসলে ওনার মানে বয়স খুব বেশি নয়, সুতরাং আবার ওনার পক্ষে হাঁটা সম্ভব নয়। উনি এসেছিলেন, আমরা রাস্তাতেই ওনাকে নিজেই জানে করে এসছেন, সেখানেই আমরা শুনানি করে দিয়েছি। আমরা চাইছি সবার শুনানিতে সাহায্য করতে। আমি বেশি কিছু উনি কি অবস্থায় ছিলেন? ওনার পায়ে কিছু একটা অসুবিধা আছে, উনি হাঁটতে পারেন না। তাই গাড়ি নেই, আপনি চেয়ার ছেড়ে যেতে হলো আপনাকে? অসুবিধা নেই, এটা তো আমাদের কাজ। আমরা অবশ্যই কোনো বৈধ ভোটারের কোনো সমস্যা যাতে না হয় সেটা আমাদের। থ্যাংক ইউ।